এক নম্বর সন্তানের হক, যদি জীবিত থাকে ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। 2 নম্বর সন্তানের হক, তাহনিক করবেন। তাহনিক কাকে, তাফসীর পরে বলবো। 3 নম্বর সন্তানের হক, সন্তান যখন ভূমিষ্ঠ হবে ওই সময় আমরা দোয়া করব, দলিল বলতেছি। 4 নম্বর হক, ছেলে মেয়ের জন্য আকিকা করবেন, আকিকা করে সুন্নাত। 5 নম্বর সন্তানের হক, ছেলে মেয়ের সুন্দর একটা নাম রাখবেন। 6 নম্বর হক, তরবিয়ত শিক্ষা দিবেন। 7 নম্বর হক, সুশিক্ষায় শিক্ষিত করবেন। 8 নম্বর সন্তানের হক, সম্পদ ছেলে মেয়ে সবাইকে সমান ভাগে ভাগ করে দিবেন, কাকো বেশি দিবেন না। 9 নম্বর হক, হাদিসের মধ্যে আসছে 9 নম্বর হক, সন্তানদের বয়স হয়ে গেলে বিবাহ শাদী দিবেন। 10 নম্বর হক, ছেলে মেয়ের অনুমতি নিয়ে বিবাহ দিবেন, অনুমতি ছাড়া না। 11 নম্বর, সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব জিম্মাদারি আপনার, তবে কত বয়স পর্যন্ত এটা দলিল দিয়ে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। 12 নম্বর, সন্তানের জন্য কোনোদিন বদদোয়া করব না ইনশাআল্লাহ। নিয়ামত নিয়ামতে বুজুকুনা দুশুকুর, নিয়ামত নিয়ামতে বুজুকুনা দুকুফুর, নিয়ামত নিয়ামতে বেরুকুনা সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন শাদজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারা ये ज़मीन पढ़ोगे तो रोटी कमा खाओगे, जो जाहिल रहोगे तो बस्ताओगे। 40 साले अम्रे अज़ीज़त गुज़ास मिज़ाज तू अदहाल तुफली नगास कलिमा ला जुबान खुले दें भाई, अल्लाह पाकेर नियामतेर शुक्रिया आदाय करें, अल्लाह पाक खुशी हो जाबे। अफसोस आसले आपनारा এই এলাকায় আলহামদুলিল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে আজকে মাহফিল, কত সুন্দর জান্নাতের বাগান। এখানে যদি মাহফিল না হয়, গান বাজনার অনুষ্ঠান হইতো, ধুগুজাড়ি মেলা লাগতো, তাহলে দেখতেন কি অবস্থা হইতো, ঠিক কিনা ভাই? এই ঠান্ডার সময় আরামসে লেপের তলে ঘুমাচ্ছে। এই জন্য তো ডায়াবেটিস বেশি হয়, এই জন্য প্যারালাইসিস হইতেছে, এই জন্য স্ট্রোক হইতেছে, তাই না ভাই? ফেজ স্ট্রোক মানে সব স্ট্রোক হইতেছে, হঠাৎ করে ভালো মানুষ স্ট্রোক। তার মানে আমাদের ভালো জিনিস ভালোই লাগে না, সব সময় গুনার করতে 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 জীবন খতম করে দিলাম। এই জন্য অনুরোধ করব, দুপ্তর এলাকার মানুষ আপনারা সবাই চলে আসেন, যারা বাড়িতে আছেন অনুরোধ করব ভাই আপনারাও চলে আসেন, মা বোনেরাও চলে আসেন। আপনাদের বয়ান শোনার সুন্দর ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল থেকে আমরা দোয়া করে যাব, আর কোনো দিন অসুখ বিসুখ হবে না, বিপদ আপদ হবে না, বালা মুসিবত হবে না। আপনারা ভাগ্যবান, এই এলাকায় যে আপনাদের একটা মাদ্রাসা তৈরি হয়েছে। আমার উস্তাদ বলেছেন, যে এলাকায় মাদ্রাসা হয় ওই এলাকার ছাত্রদের কোরআন তেলাওয়াতের বিনিময় মরা মানুষগুলি ফজরের সময় চেতন পেয়ে যায়। সুবহানাল্লাহ। যে এলাকায় মাদ্রাসা থাকে তলবে আলিমগুলি ঠান্ডার সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দেয়। ওই এলাকার থেকে ঝড় তুফান, অমিক্রণ, করোনা ভাইরাস, যত প্রকার বালা মুসিবত আছে এগুলি সব দূর হইতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে এই জান্নাতের বাগানে আসবেন না, যাবেন কোথায়? মনে রাখতে হবে, এরকম জান্নাতে দুনিয়াতে ঢুকতে না পারলে মৃত্যুর পরে জান্নাতে যাওয়া সম্ভব হবে না।
এজন্য অনুরোধ করব, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি ভাই, সবাই চলে আসি। প্রধান মেহমান চলে আসছে আলহামদুলিল্লাহ। তিনার বয়ান শুনে আখিরি মোনাজাত করে একটা দিন আল্লাহকে দিয়ে দেন, দেখবেন একদিনের ওসিলায় আল্লাহ কোটি কোটি দিন কিয়ামতের দিন দূর করে দিবে ইনশাআল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দুবতইর হাজীপাড়া মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল। আলহামদুলিল্লাহ, জান্নাতের বাগানের আজকের বিশাল মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা জুবাইর সাঈদ দামাত বরকাতুহুমা আলিয়া, মুহতামিম মাহমুদিয়া কাসিমুল উলুম মাদ্রাসা বিরল দিনাজপুর, সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ দিনাজপুর। বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ওমর আলী খান, আল্লাহ তাআলা তিনাকেও কবুল করেন। সভাপতিত্ব করবেন মোহাম্মদ এহতেশামুল হক, বাড়ি ঠাকুরগাঁও। ফসলডাঙ্গা মাহমুদিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সভাপতি পরিচালক মুহতামিম। আলহামদুলিল্লাহ, বিরল থানায় যতগুলি মাদ্রাসা আছে আমাদের সব মাদ্রাসাগুলির তদারকি এবং মাদ্রাসাগুলির উন্নতি করার চেষ্টা করতেছেন। সামনে আরও অনেক তিনার চিন্তা ভাবনা, আমরা তিনার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করব। বিরল বোসাগজের সামনে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী আমরা সবাই দোয়া করব। এরকম একজন আলেমে দ্বীন আল্লাহ তাআলা আমাদেরকে যদি দান করেন এমপি হিসাবে, দেখবেন বিরল বোসাগজ সব মানুষগুলি জান্নাতি মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমরা সবাই দোয়া করব। আমরা সবাই জানি আমাদের ছাত্র সমাজ তারা শরীরের রক্ত ঢেলে নদীর মতো বন্যা করে দিয়েছেন, শহীদ হয়েছেন, গুলির আঘাত খেয়ে টুকরা টুকরা হয়েছেন। তারা এই দেশকে আবার স্বাধীন করছেন। 1971 সালেও আমাদের শহীদ ভাই বোন, আমাদের মুরব্বীরা শহীদ হয়ে গেছেন। এবং এই যে গত আমাদের ছাত্র সমাজরা এই দেশকে আবার স্বাধীন বাংলাদেশ হিসাবে গড়ে তুললেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে শহীদি মর্যাদা দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব, চেষ্টা করব আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন আলেম ওলামাদের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন মুসলমানের বাংলাদেশ হয়। আল্লাহ কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা হুজুরের নেক মাকসুদ পুরা করেন। তিনার নিয়ত আমি প্রতি ইউনিয়নে একটা করে মাদ্রাসা দিব, প্রতি ইউনিয়নের মানুষগুলিকে কোরআন তেলাওয়াত করা শিখাবো, প্রতিটি মানুষকে নামাজি ওয়ালা বানাবো, প্রতিটি মানুষ যেন ইমামতি করতে পারে এই যোগ্যতা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরাও চেষ্টা করব আমাদের এই বাংলাদেশ যেন আলেমের বাংলাদেশ হয়, গোটা বাংলাদেশ যেন মক্কা মদিনার মতো দেশ হয়। কোরআন ধরে আমরা আমাদের সামনে জীবনটা পরিচালনা করব। আল্লাহ কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা। 1 নম্বর সন্তানের হক যদি জীবিত থাকে ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন। 2 নম্বর সন্তানের হক তাহনিক করবেন। তাহনিক কাকে তাফসীর পরে বলবো। 3 নম্বর সন্তানের হক সন্তান যখন ভূমিষ্ঠ হবে ওই সময় আমরা দোয়া করব।
দলিল বলতেছি। 4 নম্বর হক, ছেলে মেয়ের জন্য আকিকা করবেন, আকিকা করে সুন্নত। 5 নম্বর সন্তানের হক, ছেলে মেয়ের সুন্দর একটা নাম রাখবেন। 6 নম্বর হক, তরবিয়ত শিক্ষা দিবেন। 7 নম্বর হক, সুশিক্ষায় শিক্ষিত করবেন। 8 নম্বর সন্তানের হক, সম্পদ ছেলে মেয়ে সবাইকে সমান ভাগে ভাগ করে দিবেন, কাকো বেশি দিবেন না। 9 নম্বর হক, হাদিসের মধ্যে আসছে 9 নম্বর হক, সন্তানদের বয়স হয়ে গেলে বিবাহ শাদী দিবেন। 10 নম্বর হক, ছেলে মেয়ের অনুমতি নিয়ে বিবাহ দিবেন, অনুমতি ছাড়া না। 11 নম্বর, সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব জিম্মাদারি আপনার, তবে কত বয়স পর্যন্ত এটা দলিল দিয়ে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। 12 নম্বর, সন্তানের জন্য কোনোদিন বদদোয়া করব না ইনশাআল্লাহ। সন্তানের জন্য কি কোনোদিন বদদোয়া করব না। 1 নম্বর বলার আগেই, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই 12টি হক, তবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে 2টা পাওনা বাবা মার কাছে। কয়টা পাওনা? বাবা মার কাছে। সন্তানেরও 14টি হক, যেমন 12টি সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পূর্বে 2টি, মোট 14টি। আবার পিতা মাতারও 14টি হক আছে। দেখ, সন্তানের হকগুলি বলার চেষ্টা করব সিরিয়ালে। তো ভূমিষ্ঠ হওয়ার পূর্বে 2টা পাওনা, 2টা হক সন্তানের। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সূরা সফফাত 100 নম্বর আয়াত। সূরা সফফাতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর সন্তানের পাওনা, বাবা মা বাসর রাতে উযু কইরা 2 রাকাত নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করবেন। কি করবেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দান করো, ছেলে সন্তান। এটা আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। এটা 1 নম্বর পাওনা। আবার যখন বিছানায় যাবেন, বিবির কপালের মধ্যে ডান হাত দিয়ে দোয়াটা পড়বেন। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আয় আল্লাহ, আমাদেরকে এবং আমাদের যা রিজিক দিবা, সন্তান ছেলে মেয়ে যা দিবা, সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। এই দোয়াটা করবেন 1 নম্বর। 2 নম্বর, যুবক ভাই 4টি গুণ দেখে বিবাহ করবেন। আমার ভালো মার দরকার জন্মের পূর্বে। 1 নম্বর, দোয়া করতে হবে। 2 নম্বর, ভালো মা এনে দিবেন সন্তানগুলিকে। হাদিসের মধ্যে আসছে 5090 নং বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি গুণ দেখে তোমরা বিবাহ করবা। লিমালিহা, সম্পদ দেখে বিবাহ করবেন। আপনার যেই পরিমাণ আছে ওর নিচে যাবেন, উপরে যাবেন না। এখন তো যার সম্পদ বেশি তারা বিবাহ করে, ডিমান্ড পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে, এই দেখে বিবাহ করে। ঠিক কিনা ভাই? আপনার যা আছে ওর নিচে যাবেন, উপরে যাবেন না। ওয়ালি হাসবিহা, বংশ দেখবেন। আপনি যে বিবাহ করবেন, এই শ্বশুরের বংশ ভালো না খারাপ। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার মুহতামিম শুনলাম তাদের পরিবারে অনেক হাফেজ। এরকম পরিবার দেখে বিবাহ করবেন, দেখবেন আপনার সন্তানও হাফেজ তৈরি হবে, আলিম তৈরি হবে ইনশাআল্লাহ। ওয়ালি জামালিহা, সুন্দর দেখবেন। যে বিবি সুন্দর থাকে বিবাহ করবেন। এক যুবক ভাই ফোনে বিবাহ করছে, বিবি আনতে গেছে, এখন বোরকা পরে বাড়িতে আইসা বোরকা খুলে দেখে ডেস্কির তোল যে আছে নিচে কালা, ওর চাইতে আরো বেশি কালা।
ফোন দিয়ে বলে, হুজুর জীবন খতম করে দিলাম, এ মোবাইল আইসা আমারে ধ্বংস করে ফেললো। কি হয়েছে? কয় দেশকির কালার চাইতেও আরো বেশি কালার। বিবির সাথে কথা কি বলবে, বালিশে মাথা দিয়ে সারা রাত কান্না করে বলে আমার জীবন শেষ, আমার জীবন শেষ, সারা রাত কান্না। এই জন্য সুন্দরী দেখবেন যে বিবি ভালো, মাসালা খেয়াল থাকবেন, যা ডিমের নিবেন ভালো বউ পাবেন নাই। যারা যৌতুক নিবেন, হারাম জিনিস নিবেন, কোনোদিন ভালো বউ পাবেন না। এই জন্য হুজুররা কোনোদিন যৌতুক নেয় না, এই জন্য ভালো বউ পায়। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা ওটা আমল করবেন। শ্বশুরের গাড়ি না নিলে কি হবে, টাকা না নিলে কি হবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে ইনশাআল্লাহ। ওয়ালি হাসবিহা ওয়ালি জামালিহা ওয়ালা দীনিহা, দিনদারি দেখে বিবাহ করবেন। ফাজবার বিজাতিদ দিন তারিবাদ ইয়াদাক, দিনদারি যদি না হয় আপনার উভয় হাত ধুলে ধূসরিত, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। সন্তান জন্মের পূর্বে দুইটা পাওনা। এক নম্বর, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করবেন। দুই নম্বর, চারটি গুণ দেখে একটা ভালো মা এনে দিবেন। সন্তানের 12টি হক। এক নম্বর হক, ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন। আবু দাউদ শরীফের হাদিস 5105 নং হাদিস। আল্লাহর নবী বলেন, عن عبيد الله بن رافع رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাফে তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুরিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিসসালাহ। রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দেখলাম যখন মা ফাতেমার গর্ভের থেকে হাসান জন্মগ্রহণ করলেন, মায়ের পেট থেকে পদার্পণ করলেন, মা ফাতেমা সন্তানকে নিয়ে বাবার কোলের মধ্যে তুলে দিল। আল্লাহর নবী ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন। আমার আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ডান কানে আযান আর বাম কানে ইকামত দিবেন। দেখবেন এই কান দিয়ে কোনোদিন এই সন্তান গুনাহ করবে না, গান বাজনা কোনোদিন শুনবে না, ওয়াজ শুনবে, বয়ান শুনবে, আল্লাহর কালাম তেলাওয়াত করা শুনবে। আজকে আমাদের সন্তান ছেলে হইলে তো সবাই খুশি, সঙ্গে একটা পিক তুইলা ফেসবুকে গোটা বিশ্বকে দেখায়। এই মাত্র কেবলমাত্র সন্তান, ছেলে সন্তানের বাবা হইলাম, মেয়ে হইলা ছবি তুলে না, ঠিক কিনা ভাই? কার কার মেয়ে আছে হাত তুলেন তো। মেয়ে আছে কার কার? আমার বেলাল ভাইরও আছে মনে হয়। আপনাদের এলাকার বেলাল ভাই, ওনার ভাই পুলিশ, খুব মহব্বতের। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। যার ছেলে আছে আল্লাহ মেয়ে দান করেন, যার মেয়ে আছে আল্লাহ তাদের ছেলে দান করেন, যার ছেলে মেয়ে নাই আল্লাহ তাদের সন্তান দিয়ে কলিজাটা ঠান্ডা করে দেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক নম্বর পাওনা। তবে হ্যাঁ, যার মেয়ে হয় তারা অসন্তুষ্ট হয়, ঠিক কিনা ভাই? কি অসন্তুষ্ট হয় না? আপনি না বললেও ঠিক। আল্লাহ পাক নিজেই বলেন সূরা নাহল 58 নং আয়াত, ওয়া ইযা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, আমি আপনি অস্বীকার করলে কি হবে? আমার মালিক আল্লাহ নিজে বলেন, যখন বাবাগুলি মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ পায়,
তাদের চেহারা কালা হয়ে যায়, মলিন হয়ে যায়, রাগে গোসায় তাদের কষ্টে বুকটা ফেটে যায়। আল্লাহ পাক নিজে সূরা নাহলে বলেন, নবীর দরবারে একজন সাহাবী কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী তার জান্নাতের টিকিট দিয়ে দিলেন, যাও তুমি জান্নাতের টিকিট। দলিল আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালিমা পড়লে জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর নবীর দরবারে বৈশা বৈশা হাউমাউ করে কান্না করে আর বলে, পয়গম্বর আমি এমন একটা গুনাহ করছি যে গুনাহ মনে হয় আল্লাহ মাফ করবে না। কালিমা পড়ছি তো জান্নাতের মেহমান হওয়ার টিকিট দিয়েছেন, কিন্তু দুনিয়ার জমিনে মুসলমান হওয়ার পূর্বে জাহিলিয়াতের যুগে এমন একটা অপরাধ আর একটা গুনাহ করে ফেলেছি, এই গুনাহ মনে হয় আমার মালিক আমারে মাফ করে নাই। আমি রাতের বেলায় ঘুমাইতে গেলে আমারে বলে, বাবা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। খানা খাইতে গেলে খানা আমারে বলে, আমার সন্তান আমারে ডাক দেয়। তিনার নাম ছিল দাহিয়াতুল কলবি, নবীর এক সাহাবীর নাম। তিনি বলেন, আমার একজন সন্তান জন্মগ্রহণ করে সফরে ছিলাম, আমার বিবি আমার সন্তানের নাম জামিলা রাখছিলেন। চিঠির মাধ্যমে খবর পাঠাইলেন, তোমার ছেলে সন্তান হয়েছে। অনেক মার্কেট কিনে নিলাম সন্তানের জন্য, বাড়িতে আসলাম। অনেক দিন পর আসার পরে বিবিরে বললাম, ওগো আমার সন্তান কোথায়? এমন জাহিলিয়াতের যুগ ছিল, নিজে সন্তানগুলিকে কতল করে ফেলতো, জিন্দা দাফন করে ফেলতো। দাহিয়াতুল কলবি বলেন, পয়গম্বর আমার বিবিকে যখন চাইলাম আমার ছেলে কোথায়, মেয়ের দিকে যখন তাকিয়ে দিলেন, আমার সন্তান দৌড়েছে আমার বুকে জড়িয়ে ধরলেন, আদর করলেন 2 গালি। আমার ছেলের পরিবর্তে যখন মেয়ে দেখতে পাইলাম, রাগে গোসে আমার চেহারা মলিন হয়ে গেল। আমার ছেলে হয়েছে, আমার বিবি বলেছে ছেলে দেখি এখন মেয়ে, সুতরাং তার মেয়েকে সঙ্গে সঙ্গে মারার জন্য জামা কাপড় পরিধান করে নিয়ে গেলেন মরুভূমির ময়দানে। গর্ত খনন করতেছিলেন। সন্তান বলে, বাবা কার জন্য গর্ত খনন করো, কি করবা? কয়েকটু পরে দেখতে পাইবা কার জন্য গর্ত খনন করি। গর্ত খনন হয়ে যায়। সন্তানকে ডাক দে, বাবা আসো দেখো গর্তের ভিতর কি দেখা যায়। তার মেয়ে গর্তের সামনে হাজির, মেয়েকে মারার জন্য সব প্রস্তুতি। 1 নম্বর পাওনা সন্তান, ডান কানে আযান আর বাম কানে ইকামত দিবেন। 2 নম্বর পাওনা, আল্লাহর নবী বলেন তাহনিক করবেন। ঘটনাটা মনে রাখবেন, ফিনিশিং দিয়ে দোয়া নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। তাহনিক কারে বলা হয়? তাহনিক বলা হয় সন্তান ভূমিষ্ঠ হইলে হক্কানি একজন বুজুর্গানের দিন আলেমের কাছে নিয়ে যাবেন আপনার সন্তানকে। খেজুর দিবেন, চাবিয়ে খেজুরের রস আপনার সন্তানের মুখে তালুতে লাগিয়ে দিবেন। দলিল আল্লাহর নবী বুখারীর হাদিস 3909 নং হাদিসে বলেন, ফাওয়াযআতুহু ফি হাজরিহি ফাদাআ ফি তামরিহি ফামাযগাহা সুম্মা তাফালা ফি আবু বকরের কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন গেলেন, কুবা নামক স্থানে সন্তান ভূমিষ্ঠ করাইলেন। আব্দুল্লাহ নামক একজন সন্তান আসমা ভূমিষ্ঠ করার পর নিজের সন্তান বুকে নিয়ে পয়গম্বরের কোলে তুলে দিলেন। আল্লাহর নবী খেজুর চাবিয়ে মুখের মধ্যে সর্বপ্রথম তাহনিক করাইছেন।
সর্বপ্রথম খানা যদি একজন বুজুর্গানের দিন আলেমের মাধ্যমে হয়, দেখবেন ওই সন্তানের পেটে কোনোদিন হারাম ঢুকবে না, হালাল খানা ঢুকবে ইনশাআল্লাহ। 3 নম্বর সন্তানের হক। আমরা যারা সন্তানকে দেখতে যাব, বাবা যাক মা যাক দাদা দাদি যারাই যাক না কেন, ছবি তোলা বাদ দিয়ে আগে দোয়া করবেন। আবু দাউদ শরীফ 5106 নং হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعوهم بالبركة। আয়েশা বলেন, মক্কা মদিনায় জিন্দেগিতে নবীর যতগুলি সন্তান জন্মগ্রহণ করতেন, সন্তানগুলিকে পয়গম্বরের দরবারে আনতেন, আল্লাহর নবী দোয়া করতেন, ফায়াদুহুম বিল বারাকা, আল্লাহ এই সন্তানকে বরকত দান করো, বাবা মার ভিতর বরকত দান করো। একজন আল্লাহর ওলি, বড় আল্লাহর ওলি, তিনিও দোয়া করেছেন। যতগুলি সন্তান হয়তো যাকেই দেখতে পাইতেন সবার মাথায় হাত বুলিয়ে দিতেন। এই জন্য আপনারাও যখন এই সন্তান ভূমিষ্ঠ হবে, নাতিপুতি হবে, মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করবেন, আল্লাহ তোরে কোরআনের হাফেজ বানাক, আল্লাহ তোমারে আলেম বানাক, আল্লাহ তোমার বুজুর্গানের দিন বানাক, এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর সন্তানের হক। ছেলে মেয়ের জন্য আকিকা করবেন। আল্লাহর নবী নাসাই শরীফ 4220 নং হাদিস। যাই হোক, হুজুর চলে আসছি, তো এই জন্য সন্তানের 4 নম্বর হক হইল যে আমরা আকিকা করব। 5 নম্বর হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখবো। 6 নম্বর হক হলো সন্তানকে তরবিয়ত শিক্ষা দিব, দিন শিক্ষা দিব। শ্রেষ্ঠ তরবিয়ত হলো নামাজ শিক্ষা দেওয়া, শ্রেষ্ঠ তরবিয়ত হলো কোরআন শিক্ষা দেওয়া। বুখারীর হাদিস, আল্লাহর নবী তিনি নিজেই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যে কোরআনের ইলম অন্বেষণ করে, অপরকে শিক্ষা দেয়, এরাই হলো শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ সন্তান তৈরি করার চেষ্টা করব, আল্লাহ কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। 2 মিনিটে একটা ওয়াকিয়া শুনাই। মাদ্রাসায় নিজের সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন। এই সন্তানগুলি যখন কোরআন তেলাওয়াত করবে, আমি আপনি বাবা যদি হয়ে যাই, কবরে আযাব জ্বললে, মায়ের কবরে আযাব জ্বললে, সন্তান কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা কবরের আযাব বন্ধ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। 2 মিনিটে শেষ করি, রোজ চলে আসছি। ওয়াজে বেনজির নামে একটা ওয়াকিয়া ওই বইয়ের মধ্যে ধরছেন। এক কাজী সাহেব ছিলেন, সন্তান গর্ভে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যাওয়ার আগে বিবিকে বলেন, ওগো আমার সন্তান ভূমিষ্ঠ হইলে তুমি মাদ্রাসায় পড়াবা, হাফেজ বানাবা, আলেম বানাবা। ভাইরা আমার, বাবারা আমার, ও আমার পর্দা নিশিন মা ও বোনেরা, কাজী সাহেব মৃত্যুবরণ করলেন, দাফন হয়ে গেল, কবরে আযাব শুরু হয়ে গেল গুনার কারণে। সন্তান ভূমিষ্ঠ হইল, আস্তে আস্তে সন্তান বড় করলেন। মা ওসিয়ত অনুযায়ী সন্তানকে মাদ্রাসায় নিয়ে গেলেন। সন্তানের নাম, বাবার নাম, মায়ের নাম হুজুর মাদ্রাসার ডায়েরিতে লেখে, রেজিস্ট্রেশনে নাম লিস্টি করে। মা জননীর নাম, বাবার নাম, সবার নাম লিস্টি হয়ে যায়। এদিকে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তার বাবা মার নামটা তুমি জান্নাতে লিস্টি করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই তলবে আলেমটা কায়দা শেষ করে যখন আল্লাহর কালাম ধরলেন, হুজুর মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শুরু করে। বাবা আমার সঙ্গে বড়, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল
করে দিলেন, তার বাবার কবরের আযাব বন্ধ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা জিজ্ঞেস করে, আমার কবরের আযাব কেন বন্ধ হয়ে গেল? কই দুনিয়ার জমিনে তোমার বিবির ওসিয়ত করছিলা তোমার সন্তান কি মাদ্রাসায় দেওয়ার জন্য, হাফেজ বানার জন্য, আলেম বানার জন্য। তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন, একজন সন্তান যদি কোরআনের হাফেজ হয় 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজ 10 জন, একজন হক্কানি আলেম, পুরা পরিবারক জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পাবে। এবার কাদিস আযাব বন্ধ। ফেরেশতা বলেন, দুনিয়ার জমিনে তোমার সন্তানের কোরআন তেলাওয়াতের বিনিময় আসমানের মালিক আল্লাহ কবরের আযাব মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কবরের আযাব মাফ। যাই হোক, হুজুর চলে আসছে, আর আলোচনা না করি, সময় থাকলে ইনশাআল্লাহ অন্যদিন বলা যাবে। সবাই চেষ্টা করব আমাদের সন্তানগুলিকে দিন শিক্ষা দিব, তরবিয়ত শিক্ষা দিব। এই হকগুলি যদি আমরা আদায় করতে পারি, আমাদের সন্তানগুলি বাবা মারও 14টি হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যে আলোচনা হইল আমরা সবাই কি করব, এগুলির উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের দলের লোক থাকবো। ছোট্ট একটা গজল, 1 লাইন বলেই বিদায় নিয়ে দেই ইনশাআল্লাহ। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম বন্ড বাবার লোক, আমি দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। ঠিক কিনা ভাই? এই দলের লোক থাকবো না। কোন দলের লোক আমরা থাকবো? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম কোরআনের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আল্লাহ কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।